আছে দেখা। এখানে আমার আছে এন্ড অর পিএলএ, ঠিক আছে, এন্ড অর হ্যাঁ, পিএলএ। এখন আমার দুইটা ইকুয়েশন আছে, এই দুইটা ইকুয়েশন রে আমার পিএলএ তে কনভার্ট করতে হবে। তা আমার এখানে দেখ, আমার এখানে এফ এর জন্য এটা একটা আলাদা, এটা একটা ইউনিক। তো আমি এখানে প্রোডাক্ট হিসেবে ধরে নিতে পারি, ধর প্রথমটা আমার ফার্স্ট প্রোডাক্ট, দ্বিতীয়টা সেকেন্ড প্রোডাক্ট, তৃতীয়টা থার্ড প্রোডাক্ট। তো সেম ভাবে আমার এটা ফোর্থ প্রোডাক্ট, বাট এই যে এক্স বার ওয়াই আমি আগে পাইছিলাম, তা এটা আমার আগে প্রোডাক্ট নাম্বার কত ছিল, 1, তার মানে কি প্রোডাক্ট 1। আর এক্স ওয়াই আমি নতুন পাইছি, তো এটা প্রোডাক্ট 5 হিসেবে। এখন এই জিনিসটা পরীক্ষায় আইব না, সারফেসে এটা এমনি বুঝানো লেগে পড়াইছে, এটা দিব না, তরে পরীক্ষায় দিব নর নর পিএল, এই যে নর নর পিএল। তো নর নর পিএল এ দেখি তোর আমার কোশ্চেনে একটা নর নর পিএল এ ছিল মেবি তোর ফুল এডারের জন্য, ফুল এডারের জন্যই মেবি নর নর পিএল। তো আচ্ছা, ফুল এডারটা তুই পারবি, কারণ ফুল এডারে আমি দুই আমার ক্যারির জন্য, ওইটাতে পারবি। এখন আমার দেখ, আমার এখানে দুইটা ইকুয়েশন দেয়া, লাইক ধর F1 আর F2, ঠিক আছে। F1 আর F2 তে যাও, ফার্স্ট একটা ইউনিক, তো ফার্স্ট একটা P1, তো এটাও ইউনিক, এটা P2, এটাও ইউনিক, এটা P3। আবার কিন্তু দেখলাম। এই জিনিসটা কিন্তু রিপিট হইছে, তো এটার আমি P3 হিসেবে লিখছি। তারপর হলো XY, এটাও ইউনিক, তো P4, এটাও আমার ইউনিক হইছে P5। এখন আমার সাইজ অফ PL এ বাই করার একটা সূত্র হলো ভি হলো আমার নাম্বার অফ ইনপুট। তো আমার নাম্বার অফ ইনপুট কয়টা, XYZ তিনটা, যে 3। আর এখানে P হলো এগুলো কি স্যার প্রোডাক্ট। দিয়ে দিবে? F1 F2 স্যার দিয়ে দিবে? হ্যাঁ, ইকুয়েশন দিয়ে দিবে, নাইলে বইলা দিবে যে তুই ফুল এডারের জন্য নর নর পিএলএ ডিজাইন কর। কারণ ফুল এডারে কি একটা সাম আর ক্যারির ইকুয়েশন থাকে, যে ফুল এডারে সাম ইকুয়াল টু কি আসে আমার এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড। তো আচ্ছা, ফুল এডারের ইকুয়েশনটা লিখি, দাঁড়া দুই পাশে চলে বিশাল বড় ফুল অ্যাডারের যে ওই যে ওটা সাম কি আর ক্যারি। মুখস্থ? অবশ্যই মুখস্থ করতে যাবে। তা আমার ফুল এডারে দেখ, ফুল এডারে যদি ফুল এডার দিয়া যদি করতে কয়, ফুল এডারে আমার সাম ইকুয়াল টু কি আসে, এক্স প্রাইম y ওয়াই প্রাইম prime z জেড প্লাস এক্স x প্রাইম prime y ওয়াই z জেড prime প্রাইম প্লাস plus এক্স x y ওয়াই prime প্রাইম z prime জেড প্রাইম প্লাস plus এক্স ওয়াই x জেড, y z এক্স ওয়াই জেড। আর এটা তো সামের, আর ক্যারির জন্য আমার একটা ইকুয়েশন আছে, ওটা ফার্স্টে আছে এক্স ওয়াই x y জেড প্লাস এক্স ওয়াই জেড প্রাইম প্লাস এক্স প্রাইম ওয়াই জেড প্লাস এক্স ওয়াই প্রাইম জেড। এটা হলো আমার ফুল অ্যাডারের জন্য সাম আর ক্যারির ইকুয়েশন। এখন দেখ, এইটারে যদি আমি প্রোডাক্টে ভাঙাই, তা আমার এটা কি, আমার প্রোডাক্ট 1, এটা আমার প্রোডাক্ট 2, এটা আমার প্রোডাক্ট 3, এটা কি আমার প্রোডাক্ট 4, ঠিক আছে। আমার এখানে যদি আঙাই এই প্রোডাক্টটাকে আমার আগে পাই না, এই যে প্রোডাক্ট 4, আমার এইটা কি, এই যে এটা তো আমার নতুন প্রোডাক্ট, আমার কি প্রোডাক্ট 5, এটাও আমার নতুন, তো প্রোডাক্ট 6, এটা আমার নতুন, এটা কি প্রোডাক্ট 7। এমনে থাকবে, মানে কোশ্চেনে তোর ইকুয়েশনটা দেয়া থাকবে না, কোশ্চেনে বইলা দিবে যে ফুল এডারের জন্য নর্মাল পিএলএ ডিজাইন। তখন তোর এই যে এরকম ইকুয়েশন বানায়া, তারপরে যে এরকম প্রোডাক্ট আচ্ছা, ইনিশিয়ালাইজ। সাবস্ট্রাক্টরের ইকুয়েশনটাও দিয়ে দেন, ওটা তো দিতে পারে। হ্যাঁ, সাবস্ট্রাক্টরের ক্ষেত্রে সামের ইকুয়েশন সেম, শুধুমাত্র আমার এই যে ক্যারির ইকুয়েশনটা কি কই, ক্যারির ইকুয়েশনটা চেঞ্জ হয়। এখানে সাবস্ট্রাক্টরের ক্যারির ইকুয়েশনটা মেবি তো সি ইকুয়াল টু এক্স প্রাইম ওয়াই জেড প্লাস এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম, আর প্লাস এখানে থাকে তোর এক্স এক্স ওয়াই জেড প্লাস এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড। কারণ আমার এখানে যে এটার সি এর ইকুয়েশনটা হইলো কি আমার তো এক্স প্রাইম ওয়াই প্লাস জেড ইন্টু এক্স বি, তারপরে হোল বার থাকে, এটা হলো সাবস্ট্রাক্টরের যে ক্যারি, সাম সেম থাকে। আচ্ছা ইয়া দত্ত, আমি না এক জায়গায় দেখলাম ফুল আরে এডারে মুইসে দিলে উঠামো না, দাঁড়া বেটা। ক্যারি, ফুল এডারে আমি দিব ক্যারি, না, আমি লেখা আছে।
ফুল অ্যাডারে এই যে ক্যারি দেখতে তো এ দিছিলাম। বি প্লাস বি সি প্লাস আর কি জানি ছিল? না ওটা না, ওটা অন্য, এটা না। ওইটা না? না, তাহলে তুই কই পাইতেছিস সেটা? এটা আমার ফুল এডারে সাব সাম আর ক্যারির সূত্র এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই এইগুলা দিস তো ভাই ফুল অ্যাডার আর সাবট্রাক্টরে। আচ্ছা, এখানে দেখ আমার দুইটা ইকুয়েশন দেয়া আছে, আমি প্রোডাক্ট ইনিশিয়ালাইজ করছি, ঠিক আছে? এখন আমার নর পিএল আকার কিসে কি ধর নর পিএল আকার জন্য আমার কি সার্কিট আঁকা লাগবে, ঠিক আছে? এখন নর পিএল আকার জন্য সার্কিট আঁকা লাগবে, ধর আমার এ বি পাওয়া লাগবে, ঠিক আছে? নর পিএল এ আকার একটা সূত্র হলো তোর আমার যে ইনপুট গুলো আছে ওইগুলারে আমি রিভার্স করে দেব, আর আমার এই যে দেখ ইনপুট রিভার্স করে দেব। ধর আমার এখানে সামনে একটা ধর রেজিস্টার অ্যাড করলাম, মানে আমি এখানে শুধু এনমোস দিয়ে রেজিস্টার অ্যাড করলাম। তা আমার কি এ বি আনা লাগবে, এ বি আনা লাগলে নর পিএল এ আকার একটা শর্টকাট ফর্মুলা হইলো আমার ধর দুইটা এনমোস প্যারালালি অ্যাড করব আর কি। মানে উল্টা সবকিছু উল্টা রুলস অ্যাপ্লাই করব। তো নরমালি যদি আমার এ বি থাকে, এ বি থাকলে আমি এনমোস কি করি, সিরিজে অ্যাড করি না? এই চিত্র রাখা লাগবে না, এটা আমি এমনি টাইপ এটা পরীক্ষা আইব। আর এখানে আমি ইনপুট হিসেবে এ প্রাইম নেই, আর এখানে ইনপুট হিসেবে বি প্রাইম নেই, তাইলে আমি এখান থেকে তোর এ বি পাই। তা আমার মূল জিনিস হলো আমার ইনপুট গুলারে উল্টায় দিতে। ধর আমি এখানে এখন নর পিএল লিখবো, এখন এই যে এই লাইনগুলো দেখতে পাচ্ছ না, এই লাইনগুলো হলো আমার দত্ত একটু উপরে যা, একটু উপরে যা, একটু উপরে যা। হ্যাঁ। এই যে এখানে তো তুই এক্স এক্স উল্টাই দিস না, এখানে তো লিখছিস শুধু এক্স আর ওয়াই বার। এটা লেখার কারণ কি হলো? না না, এটা দেখিস না, উল্টাই। এখানে দেখ আমার কি আচ্ছা এক্স আর ওয়াই বার, তাহলে এক্স আর ওয়াই বার কি আমার এখানে প্যারালালি আছে, প্যারালালি থাকলে কি আমার সাম হবে এক্স প্লাস ওয়াই বার উপরে হোল বার। তাই আমার এখানে কি আছে এক্স বার ওয়াই। তুমি F1 এ দেখো না প্রথমে দেখ লেখা আমি এখানে কি ছিল এখানে এক্স বার তাই ওয়াই, উল্টায় আমি লিখছে। ইনপুটের উল্টায় নিছি, আচ্ছা এক্স আচ্ছা নিছি আর ওয়াই বার নিছি। তা আচ্ছা আমার আচ্ছা। এখানে দেখ আমার এখানে এই এই জিনিসটা তোর লাগবে না, তুই খালি এই যে এই ইকুয়েশনটারে প্রোডাক্ট গুলো ইনিশিয়ালাইজ করবি, পরে এই চিত্রটা। তো এই চিত্রটা আকার কি ফার্স্ট এখানে 5 ভোল্ট দিবি, আর আমার এখানে প্রত্যেকটা এনমোসের সামনে কি আমার একটা রেজিস্টিভ আছে। হ্যাঁ তো এই যে রেজিস্টিভ অ্যাড করছি, এটা হলো আমার প্রত্যেকটা প্রোডাক্টের লাইন আর কি। এই যে প্রোডাক্ট P1 P2 এগুলো ইনিশিয়ালাইজ করছিস না, হ্যাঁ হ্যাঁ। এই যে এই লাইনগুলো হলো এক একটা প্রোডাক্ট লাইন। এখন দেখ টোটাল 5টা লাইন আছে এখানে হ্যাঁ 5টা লাইন আছে, নাকি? 1 2 3 1 4 2 3 5। 4 5। আচ্ছা এখন দেখ আমার প্রোডাক্ট 1 কি ছিল এক্স প্রাইম ওয়াই, আর এক্স আমি কি করছি ইনপুট গুলার আমি উল্টায় দিব, এক্স প্রাইম থাকলে এক্স, উল্টাই ওয়াই দিছি। প্রাইম থাকলে ওয়াই, থাকলে ওয়াই প্রাইম। এখন দেখ এখন আমার এই যে আমার ওখানে কিন্তু এক্স প্রাইম ছিল, এজন্য কি করছি আমি এক্স এর লাইনে একটা এনমো সেট করছি। এই যে এক্স এর লাইনে একটা এনমো সেট দেখছস, হুম হুম এনমো সেট করছি, আর এনমো সেট ড্রেইনটা এই জায়গায়, আর গেটটা হলো আমার এই যে ইনপুট, কারণ ইনপুট তো আমার গেট দিয়ে ঢুকে না, হুম। আর এই যে ড্রেইনটা উপরে আর সোর্স তো আমার গ্রাউন্ডে থাকে এনমোসে। তারপর আমার কি ছিল প্রোডাক্টের জন্য ওয়াই, ওয়াই এর জন্য আমি কি লিখব ওয়াই বার। ওয়াই বার, এই যে ওয়াই বার এনমোস লাগাইছি, এই যে এটা হলো আমার P1 প্রোডাক্ট। আর হলো P2 এর জন্য আমার কি ছিল এক্স ওয়াই জেড, তার মানে কি এক্স বার, এই যে ওয়াই বার আর ওয়াই জেড বার বার। জেড। এমনে সেম ভাবে আমি সবগুলা প্রোডাক্ট বাই করব, ঠিক আছে? যে প্রোডাক্টটা বাই করলাম এই পর্যন্ত, ঠিক আছে? এখন আমার কি, এখন আমার যেই আউটপুটটা আসে, এই যে আমার ধর এই যে সরি আমার যে আউটপুটটা আসে, উল্টা আসছে। এই আউটপুটটা উল্টা আসে আমার, এই যে এখানে লেখা আছে দেখ আমার যখন নর করি তখন আমি ইনপুটটাকে রিভার্স করি এবং আউটপুটটাকে লাস্টে আমার রিভার্স করতে হয় ফাইনাল আউটপুট পাওয়ার জন্য, এটা রুলস আর কি। তো আর তাইলে এখানে দেখ আমার এখানে আউটপুটটা বাইরে হবে কি, আমার এখানে এই যে এখানে দেখ F1 এর জন্য আমার প্রোডাক্ট কি আছে P1 P2 P3, এই তিনটা আমার প্রোডাক্ট আসছে না হুম হুম। F1। আমার এই লাইনটা কি, ধর আমার এই লাইনটা হলো F1, F1 এর সামনে একটা রেজিস্টিভ লাগাই দিছি, আর এখানে আমার কোন কোন লাইনগুলো আসবে দেখ, এই যে P1 লাইনটা আসবে, এজন্য P1 লাইনের এই জায়গায় একটা আমি এনমস লাগাই দিছি। এই যে দেখ এখানে গেটটা কিন্তু আমার এই যে লাইনের সাথে কানেক্ট, এই যে উপরের লাইনটার সাথে, কারণ উপরের লাইনটা থেকে আমি ইনপুটটা নিতেছি। আচ্ছা। আর আর এই যে ড্রেনটা কানেক্টেড হচ্ছে এই পাশে এই যে F1 এর লাইনটার সাথে। সাথে, হ্যাঁ। কারণ আমার এখানে কি আমি যখন ধর একটা রেজিস্টিভ আঁকি তাহলে আমার এই জায়গায় কি ড্রেনটা থাকে না, হুম হুম এই যে এই পয়েন্ট থাকে না, এই পয়েন্ট থেকে তো আমার আউটপুটটা হুম। বাইরে, এইজন্য আর কি ড্রেনটা আমার এই লাইনের সাথে রেজিস্টারের সাথে শর্ট করছে ড্রেনটা। আচ্ছা আমার এই এখানে যে দেখ সেটা উল্টা হয়ে যাবে। হ্যাঁ সেম ভাবে দেখ এখন আমার এই যে F1 এ কি কিছু
P1 P2 P3 বুঝতে পারছি P1 এই জায়গায় দেখ এই যে P1 এই যে প্রোডাক্ট 1 এর লাইন, প্রোডাক্ট 2 এর লাইন, প্রোডাক্ট 3 এর লাইন, এই তিনটা লাইনের সাথে অ্যাড করি। তো আমার এই তিনটা লাইনের সাথে যে আউটপুটটা বাইরে হবে এটা f প্রাইম বাইরে হয়, তো ওই সামনে একটা নট দিয়া f টারে বাই করছি। তো সেম ভাবে এই যে f2 এটা এর জন্য P3 P4 P5 হ্যাঁ এখন আস দিয়ে দিয়ে এখানে তো আমি রেজিস্টার দিয়া ইউজ করছি। এখন যদি কোশ্চেনে বলে তোমরা ডিপ্লেশন বা এনহ্যান্সমেন্ট দিয়া করতে, তাহলে কি তোরা পারবি না? এই যে দেখ এটা হলো ডিপ্লেশন কানেক্ট করা তোর তাহলে একটু রেজিস্টার জায়গায় ডিপ্রেশন দিয়ে দিব এরকম কিছু। রেজিস্টারের জায়গায় ডিপ্লেশন এই যে এইভাবে কানেক্ট আর ডিপ্লেশনটা আমার কি থাকে, ডিপ্লেশনটা থাকে ধর আমার এখানে একটা থাকে আর ডিপ্লেশনের লাইনটা আমার কার সাথে কানেক্টেড থাকে, সোর্সের সাথে শর্ট থাকে। এখন আমরা কি জানি দেখ, আমরা যদি নরমাল একটা এনমস পিমস আঁকি, দেখ এই যে নরমাল একটা ধর এনমস আঁকলাম, এখান থেকে যদি আউটপুট বের এখান থেকে ড্রেন দুইটার মাঝখান থেকে আমরা আউটপুটটা বাইর হয় না। কিন্তু তুই যখন ডিপ্লেশন আঁকস তখন কিন্তু এটা সোর্স ড্রেন থেকে আমার আউটপুটটা বাইরে, এটা কি তোরা জানোস? হ্যাঁ, তা আমার এখানে কি, তো আমার এই জায়গায় সোর্স ডিপ্লেশনের ক্ষেত্রে গ্রাউন্ড আর সোর্স কানেক্টেড হয়, তার মানে কি এই জায়গায় তোরা কি করবি, খালি শুধু ডিপ্লেশন আঁকা দিব। এই যে এই জায়গায় একটা এমনি ডিপ্লেশন আঁকি, আর এই যে গেট, আর এখানে যেহেতু আমার এই যে সোর্স এই পয়েন্টটা তো আমার সোর্স পয়েন্ট, কিন্তু এটা কিন্তু আমার গ্রাউন্ড ডি এভাবে আঁকা দিবি। আর এইখানেও কিন্তু আমার ওইটা আঁকতে হবে, আর এইখানে যদি আমি ওইটা আঁকি তাহলে আমার চিত্রটা কিরকম হবে? এরকম কোনো ডাক আনো নাই তোর কাছে? হ্যাঁ আমি না আঁকি নেই এখন। আচ্ছা আমি একটা আঁকা দেবো, সমস্যা নেই, এটাই আঁকা দেবো। তাইলে যদি আমার এইটা আঁকা থাকে, ধর এই জায়গায় যদি আমি ডিপ্লেশন রাখি, তার মানে কি হবে, এইটা এভাবে হবে। আমার কি, আমার উপরেরটা কি ভি, মানে এখানে আমার 5 ভোল্ট উপরের লাইনটা, আমার 5 ভোল্টের সাথে কি কানেক্ট থাকে, ডি কানেক্ট থাকে। তার মানে নিচের দিক দিয়ে যাবে। তার মানে কি আমার এইটা ডি হবে আর নিচের দিকে সোর্স হবে, নিচে সোর্স আর আমার কি হবে, আমার যেহেতু গেটটা সোর্সের সাথে কানেক্টেড, তার মানে কি আমার এই জায়গায় আমি কানেক্ট এতটুকু। আর যদি আমার এখানে ডিপ্লেশনের জায়গায় যদি আমার এনএস বলে, তাহলে খালি এটা এনের দিকে কানেক্ট হবে আর এটা উপরের দিক দিয়ে কানেক্ট হবে, তো আর কিছু না, এইটা নিয়ে উপর দিয়ে কানেক্ট করে দিবি। আর এই যে আর এই জায়গায় পাশেটা ড্রেনের সাথে এই পাশে কানেক্ট হবে। এই লাইনটা কি করবি, খালি এই লাইনটা টান দিয়া এই যে এই পাশে ড্রেন, এই যে এই পাশে বুঝতে পারছি। না দত্ত, আমার একটা কথা আছে। আমরা না করতাম উপরে ইসে ডিপ্লেশনের ক্ষেত্রে উপরটা সোর্স থাকতো না, নিচেরটা ড্রেন থাকতো না। না না না, ডিপ্লেশনে চেঞ্জ, ডিপ্লেশনের ক্ষেত্রে একটা জিনিস চেঞ্জ। ধর ডিপ্লেশনের ক্ষেত্রে আমার ড্রেনটা ভিসির সাথে কানেক্ট থাকে আর সোর্স থেকে আমার আউটপুট পাই। ডিপ্লেশনে উল্টা যায়, ডিপ্লেশন এনহ্যান্সমেন্ট দুটোটাতেই উল্টা যায়, দুইটাতেই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দুইটাই এক্সেপশন। আচ্ছা এখন কথা হলো কোশ্চেনে তাহলে কি থাকবে? কোশ্চেনে কিছুই থাকবে না, দাঁড়া কোশ্চেনটা জানি এটা কোনটা ছিল, ও পিএলএ না, পিএলএ কোশ্চেন, পিএলএ পিএলএ এটাতে নাই, পিএলএ এই যে এটা 5 নাম্বার। এই যে পিএলএ, হুইচ পিএলএ টেকনিক ইজ AND or NOR will prefer to implement a full substructure রাখতে গেছে। তোরা কি NOR পিএলএ টা আমার বেটার, তার ক্লাসে বইলা দিছে সব সময় নরমাল হবে। নরমাল পিএলএ বেটার, কারণ দেখ আমি যখন নরমাল তখন যদি এন্ডোর রাখতে বলে তখন কি করব? না না এন্ডো রাখতে বলবে না, বলবে না, ওটা করাই নাই, স্যারই বলছে করতে হবে না। নরনর রাখাইছে, এইজন্যই তো কোশ্চেনে নরনর অপশন দিয়ে দেয়। কারণ দেখ নরনর বেটার, কারণ দেখ আমি যখন কোনো নরমাল সার্কিট আঁকি তখন কি অর কি তুই কোনো সময় আঁকতে পারবি, আমার নরমাল রাখতে কি নর আইসা পড়ে না। হ্যাঁ বুঝতে পারছি, ফার্স্ট আগে নর আসবে, আমরা ওটারে নট করে আমার একটা নট গেট লাগাইতে হয়, তার মানে কি এখানে আমার গেটের একটা কস্ট হিসেবে বাইরে যায়, এইজন্য কি দুইটা নট গেট লাগবে। নরনর অলওয়েজ বেটার, আর নরনর দিয়ে দেখতে এন্ডর ডাকতে হয়, এন্ডর দিয়ে রাখা ফুল সাবট্রাক্টরটা তোর আচ্ছা খাতায় এখন দেখলাম নট না। দে, তাহলে এখানে ইকুয়েশন দিয়ে দেন, তাহলে এখন কি করব? আর কিছু করাই নাই, এইজন্য ফুল সাবজেক্টর আমার খাতায় নাই, কিন্তু পরীক্ষায় ফুল সাবজেক্ট। এই দত্ত, হ্যাঁ বল। এখানে তো কোনো ইকুয়েশন দিয়ে দেয় নাই, তাহলে ইকুয়েশন দিয়ে দেন, এই যে লেখা দিছে না যে ফুল সাবস্ট্রাক্টর দিয়ে করতে, এটা সম্ভবত XOR X এটা ইকুয়েশন লেখা আছে না তোর কাছে খাতায়? Y XOR দেই তো কি লেখা আছে? খাতা আমার খাতায় তো লেখা নাই, অফ আমার করে দিলাম, অফ করে দিলাম, অফ করে দিলাম। করে দাও।